লোকসভা নির্বাচনে একলা জননীতিতে আইনপিটি 2 আসনে তারা প্রার্থী নাম ঘোষণা করেছে। ইঙ্গিত রয়েছে এমএসএবি থেকে সরে আসার। কয়েকটি উপজাতি ভিত্তিক দল নিয়ে গড়ে ওঠে রাজ্যে এমএসএবি। নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে এই জোট তৈরি হয়। লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে এমএসএবির জোট হওয়ার কথা। এক্ষেত্রে 2 আসনের মধ্যে পূর্বে এমএসএবির হয়ে আইনপিটির বিজয় কুমার রাঙ্খালের প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল, কিন্তু সমস্যা হয় প্রতীক নিয়ে। যতদূর খবর, বিজয় কুমার রাঙ্খাল স্বদলীয় ছাড়া অন্য প্রতীকে লড়তে রাজি নয়। এমনকি এমএসএবি থেকে বেরিয়ে আসার ইঙ্গিত পাওয়া যায়। অবশেষে সোমবার লোকসভার পূর্ব ও পশ্চিম 2 আসনে প্রার্থীর নাম ঘোষণা করল আইনপিটি। এদিন আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে নেতৃত্ব জানান পূর্বে দলের সভাপতি বিজয় কুমার রাঙ্খাল ও পশ্চিমে সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা লড়াই করবে। কিন্তু এই এখন 2019 পার্লামেন্ট ইলেকশনে একটা নতুন জিনিস আমাদের কাছে আসলো যে রিজনাল পার্টি না থাকে, একটা ন্যাশনাল পার্টিতে যদি অ্যালাইন হতে হয় আমাদের পার্টি থেকে আমাদের রিজাইন করে ক্যান্ডিডেট হতে হবে। কাজে ওই নৈতিকতা আমাদের কাছে অ্যাপ্লিকেবল মনে হয় না, যার জন্য আমরা রাউন্ড আলাপ করলেও শেষ মেশে গতকাল আমাদের ইলেকশন কমিটি সিদ্ধান্ত নিল যে আইনপিটি পার্টি এজ সাচ উই উইল ফিল আওয়ার ক্যান্ডিডেট ইন্ডিপেন্ডেন্টলি, এবং আমরা প্রত্যেক জনজাতি বেশ যেগুলি আঞ্চলিক দল আছে, আমরা এটা ছোট বড় আমরা বলবো না, যেগুলি আছে সবাইকে আমরা অনুরোধ করি এবং অ্যাপিল করি যাতে আইনপিটির পক্ষে এবং আইনপিটিকে নির্বাচিত করে দিল্লিতে আমাদের বিভিন্ন সমস্যার ব্যাপারে আওয়াজ তোলার সুবিধা দেওয়া হোক, এইভাবে আমাদের সিদ্ধান্ত হলো। লোকসভার 2 আসনে কত দল প্রতিদ্বন্দ্বিতা করবে তা এখনো স্পষ্ট নয়, তবে লড়াই বহুমুখী হচ্ছে তা একরকম পরিষ্কার। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিন রাত।